হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। অ্যাট ফার্স্ট তোমরা বলো যে তোমরা সবাই কেমন আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে চলে যাব রিবির জন্য কিছু কেনাকাটি করতে, কারণ ওর 27 তারিখে মুখে প্রসাদ হবে। কিছু ফ্যামিলি প্রবলেম থাকার কারণে ওর অন্নপ্রাশনটা পরে হবে, মানে অনুষ্ঠানটা পরে হবে। রিবির জন্য কী কেনাকাটি করছি এবং নিজের জন্য কী কেনাকাটি করছি, আমাদের কিছু কেনাকাটি করার আছে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে এত রোদ যে পারছি না, প্রচণ্ড রোদ। এখন টোটো করবো, টোটো করে তারপরে আমি আর তুলি যাচ্ছি, যদিও বা একা যাচ্ছি না। ফার্স্টে কোথায় যাবি? ঠিক আছে, চল ভিডিওতে যাই। যদিও বা রিভির মুখে প্রসাদটা ফ্যামিলি নিয়ে হচ্ছে এখন, তাই সেরকম কোনো চাপ নেই, তবুও শপিং করতে কার না ভালো লাগে। আর আজকের আকাশটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর গরমও পড়েছিল ভীষণ। রিভিকে ঘুম পাড়িয়ে দুপুরেই বেরিয়ে পড়লাম আমি আর তুলি শপিং করার জন্য। আর আমরা ননদ বৌদি মিলে প্ল্যানিং করে নিলাম ফার্স্টে V2-তে যাব, তারপর আমাদের জন্য ট্রেন্ডসে যাব, দিয়ে কয়েকটা কুর্তি কিনবো। যতই হোক মেয়ের মা বলে কথা, ফটো সেশন করতে হবে, তাই নতুন কুর্তি পরবো না, নতুন শাড়ি পরবো না, সেটা তো হতে পারে না, যতই ছোট করে হোক না কেন। তো V2-তে গিয়ে দেখি যে প্রচণ্ড জ্যাম লেগেছে। তো দেখলাম ঘোড়ার গাড়ি ছিল, তো তার জন্য আমি ভিডিও করে নিয়েছি। আমরা ভাবছিলাম যে কিসের জন্য এত ভিড়, দেখিও নি। পরে শুনলাম যে নুসরাত এসেছিল। এন্ট্রান্সের ডেকোরেশনটা খুব ভালোই লাগলো আমার। তো আমি তো ভাবলাম যে নতুন ওপেন করেছে বলে হয়তো এরকম ডেকোরেশন করেছে। সো চলো দেখি কীরকম কোয়ালিটির জামা এসেছে এবং কি কি পাওয়া যায় রিভির জন্য বা আমাদের জন্য। লেডিস আর বাচ্চাদের কাউন্টারটা ছিল দোতলায়, তো ওখানে গিয়ে অনেক কিছু আইটেমস দেখলাম আমাদের জন্য ফার্স্টে। বাট আমার আর তুলির কারোরই সেরকম ভালো লাগেনি, কারণ কোয়ালিটি ওয়াইজ দামও বেশি ছিল, আর ডিজাইনগুলো আমার ঠিক খুব একটা পছন্দ হয়নি, তাই নিইনি। তারপর দেখতে স্টার্ট করলাম রিভির জন্য। দেখতে অনেক সুন্দর। রিভির জন্য দেখতে সুন্দর হলেও কোয়ালিটি একদম ভালো ছিল না, আর সেই ওয়াইজ প্রাইসটাও অনেকটাই ছিল। আর আমার মেয়ে এইসব পরতেও পারবে না। অনেক রকম আইটেমস দেখলাম, প্রচুর আইটেমস রয়েছে বাচ্চাদের, দেখলে হয়তো পছন্দ হয়ে যাবে, বাট কোয়ালিটি একদমই বাজে। তো মানে আমার পার্সোনালি লেগেছে। বাচ্চাদের 6 মাসের বাচ্চা বা 1 বছরের বাচ্চার সেরকম কোনো আমি জামা দেখতেও পেলাম না, আর আমার পার্সোনালি ভালো লাগেনি। তাই ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে আমরা ঠিক করলাম যে আমরা কমলা ভাণ্ডার যাব। তো কমলা ভাণ্ডার গিয়ে সুতির আইটেম যেটা আমার মেয়ে পরতে পারবে সেরকমই আমি কিনে নিলাম। ফ্রক কিনেছি, 2টো ফ্রক কিনেছি। অনেক রকমের আইটেমস দেখাচ্ছিলো, লেহেঙ্গা, তারপরে ইউনিক টাইপের দেখাচ্ছিলো। আমি দেখলাম যে মেয়ে পরতেও পারবে না, তো সেই কারণে 2টো ফ্রকই কিনেছি সুন্দর সুন্দর। আমরা এখন যাচ্ছি হচ্ছে ট্রেন্ডসে আমরা খুবই কুর্তি কিনবো, তো সেই কারণে যাচ্ছি, কিন্তু তার আগে কিছু খাবো। তো এখানে ফার্স্টে তুলি অর্ডার করে নিয়েছিল চকলেট আইসক্রিম, আর আমি নিয়েছিলাম ভ্যানিলা, যদিও বা আমি খাই না, তাও অর্ডার করে নিয়েছিলাম। আর এখানে ছিল চিকেন হট ডগ, পেস্ট্রি, আর একটা ডোনাট ছিল। তুলি যেগুলো খেলো আর আমি একটু একটু করে খেয়েছি। ট্রেন্ডসে গিয়ে দেখলাম বেশ ভালোই কুর্তি আছে, বাই 1 গেট 1 ফ্রি, এবং 399, 499, 599-এরও কুর্তি রয়েছে। তো আমি আর তুলি বেশি দেরি না করে কয়েকটা কুর্তি নিয়ে ট্রায়াল রুমে গেলাম ট্রাই করতে, যে আমাদের কেমন লাগছে সেগুলো পরে। আর তোমরাও কিন্তু জানিও আমাদের কেমন লাগছে আর কুর্তিগুলো ঠিক কেমন হয়েছে। ও মা, এই কি দেখি ভিডিওটা তো উল্টেই গেছে। এরপর ক্যাশ কাউন্টারে বিল পেমেন্ট করে আমরা ফাইনালি চলে এলাম বাড়ি। আমরা বাজার করে প্রচণ্ড টায়ার্ড, আজকে অনেক কিছু জিনিস কিনেছি, ঘুরেওছি, খেয়েওছি।
আজকে ড্রেসটা কঠিন না কেন হচ্ছে না কেন কোনটা কি কেন আমিও দেখিনি রোজ বলে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে ফলো করতে ভুলো না। আজকের জন্য টাটা।